আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আজকে নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো আমার ভাগ্নি নতুন করে 40 থেকে 50 জন মানুষের আয়োজন। আজকে বাজার সদাই করবো, ওর হুজুর দাওয়াত দিব, তারপর হচ্ছে ওর শ্বশুর বাড়ির মানুষ, ওর বাবার বাড়ির মানুষ, ওর চাচা যেটা যারা যারা আছে বাড়িতে সবাইকে দাওয়াত করে খাওয়াই, তারপরে ওর বাসায় উঠবো। সব কিছু গুছগাছ হয়েছে। আজকে বাজার সদাই করার জন্য আমরা দুই বোন রেডি। এদিকে আসো। তো আমরা বাজার সদাই করতে যাইতেছি, সবাই সাথে থাকেন আমার। না ব্যাগটা লো। আচ্ছা, সাবধানে থাকি, সাবধানে। আচ্ছা, তো বাজার সদাই করতে যাইতেছি, আর আমার ভাগ্নি শাসন করে দিতেছে আমাদেরকে যাতে ঠিকঠাক মতো বাজার সদাই নিয়ে বাসায় আসি, যাতে কোনো জায়গায় কোনো কিছু ভুল না করি। নতুন সংসারে সব কিছু কিনতে হইব, কারণ ওর সংসারে দেওয়ার আবার ব্যাংকেও যাওয়া লাগবো, কারেন্ট বিল দিতে হইব, আর অন্যান্য কাজ আছে। তো বিভিন্ন কাজ নিয়ে আজকে আমরা বাজারে যেতেছি। আপনারাও আমাদের সাথে চলেন, কি কি বাজার সদাই করি সব কিছু দেখতে পারবেন আজকের এই ভিডিওতে। নীতির বাইতেছি কই ও কাঁচা তরকারি আনতাম আমরা, হস না বোন বোন না ওই মোবাইল দিয়ে রুমের ভিতরে বয় রাখতো, ফোন দিয়ে গাফার মিয়ার বাড়ি রাতের বেলা চুলা না হয়েছে, গ্যাসের বোতল ফোন দা বোন মনে করে মাথারা যে ঠিকতে। কাঁচা তরকারি কিতে, কাঁচা তরকারি কি শিখছত? লাউ খাওয়া, লাউ আর কি দুইটা করলা, লাউ লাউ দুইটা করলা, কাঁচামরিচ আর কি ভেন্ডি টেন্ডি। আচ্ছা বোন হে কথাটা ফোন দা কয়া দাও। লোক সামনে তো দইব, এটা মনে করেন সামনে তো এটা কয়া না চল। আদা রসুন লওয়া হইতেছে। আমার ভাগ্নির বাজার সদাই করতে আসছি, তো আমার বোন কারেন্ট বিলের কাগজটাও নিয়ে আসছে। আমার ভাগ্নির বাড়ির কারেন্ট বিল সাথে আমার বোনের বাড়ির কারেন্ট বিল, দুইটা কারেন্ট বিলই নিয়ে আসছে। তো এখন আমরা ব্যাংকে যাইতেছি কারেন্ট বিল দেওয়ার জন্য। তো সিঁড়ি দিয়ে উঠতেছি। আসলে আজকে যদি কারেন্ট বিল না দেওয়া হয় তাহলে আবার রবিবারে দেওয়া লাগবে। তো এই জন্য হচ্ছে কারেন্ট বিল দেওয়ার জন্য ব্যাংকে চলে আসলাম। ব্যাংকের কাজ শেষ করে তারপর আবার বাজার সদাই করব। একটা ব্যাগ লয়ে নিয়ে দিলে কি আপনারা হিসাব করে আমার ঠিক 4 কেজি আর কেজি 1 কেজি রসুন কমাই 1 কেজি আদা বসুন্ধরা আদা 3 আদা কত দর্শন কত করে প্যাকেট দিই? কোনটা দিছো কি আচ্ছা দেন। আর 1 কেজি বড়টা 140 দিছি 40 পিস আপা দিলে 1 কেজি চিনি 1 কেজি মাছের ডাল আর এই জিরা
টেলিফোন আছে একটা মধ্যে এটি আনো এটি আনো একটা সামনে একটা বড় টেবিল সহ একটা বড় ডিম আটা ডিম খাওয়া একটা শুনতে একটা প্রচুর দিয়ে আটা কিন্তু মুসিবত আটা কিন্তু 3 কেজি আটা নুডলস মিক্সচার একটা করে মালাইস দার্সিনি 50 টাকা লবণ এক কেজি মোটা চিকেন আটা কেজি চিকেন আটা কেজি নুডলস 50 টাকা রান্না বড়া একটা কিসমিস টিস্যু গ্যাস লাইট এটা মাসগুলো হবে আপনি বলতে পারবেন না না ও জিয়ে রে যাইতেছে গা আরো দাম লাগবো কত হয়েছে আঙ্কেল টাকা হিসাব করো আর কোনো আছে নি বাকি ইয়া দন্যার গুঁড়া লাওনি দন্যার গুঁড়া আমিও খাই না দিয়ে আবার অন্য মানুষের আচ্ছা তেলের কন্টেন্ট কো বাজার সদাই নিয়ে অপেক্ষা করতেছি দরজার সামনে ঘরের চাবি আনবো তালা খুলবো তারপর ঘরে রাখবো তো আমার বোনে গেছে বাসায় বোনের বাসায় চাবি নিয়ে আইব কোন সময় অপেক্ষা করতেছি গোসল মোসল করছো না গোসল গোসল বানাইতে গোসল বাবার বাবা লোয়ার মতো ওজন নতুন ঘরে বিসমিল্লা বিল্লা সদাই ঢুকানো হয়েছে মুরগি দিবে শুনতে হলো মুরগি দিয়ে বাড়িতে নানকা লাগবে বিসমিল্লাহ বিল্লাহ নতুন ঘরে সবাই রাখা হইতেছে প্রথম বাজার সদাই দুই বোনে সকালবেলা গেছি বাজার সদাই করতে তারপর বাজার সদাই করে নিয়ে আসছি হলুদ লবণ মরিচ এটার মধ্যে গুছাইলে ওইটা তোমার বিয়ার সময় দিছে না 4 বছর আগে আমার ভাগ্নিদের বিয়ার সময় দিছে তো এখন হলুদ লবণ মরিচ এটির মধ্যে গুছাইলে তো কালকে তলা বাসালে মানুষ দাওয়াত দেওয়া হয়েছে 40-45 জন মানুষের আয়োজন ঠিক না তো এগুলো বাজার সদাই আজকে করা হয়েছে কালকে ইনশাল্লাহ একটার শসা আছে তোমার ইতি খেলার ওইটা তোমার ইতি খেলার লেগে আছে তো এই যে সোনিয়ার নতুন করে নতুন বাজার সদাই করা হয়েছে আজকেরতে শুরু সোনিয়ার মেলা মানের এই প্লেটটি অনেক সুন্দর বড় বড় প্লেট এগুলোই ভালো লাগে ঠিক না বিয়ের সময়ের এগুলা তো পরবর্তীতে আইলে সোনিয়া এগুলা লইলে মুরগি নিয়ে হেবে ফ্রিজে রেখে দিলে কোনে না এনে ওখানে নিয়ে আমরা কোনে দিই এই বস্তার ভিতরে কিন্তু আরো অনেক সদাইপাতি আছে তো এই যে মানে এখানে সম্পূর্ণ কালকের আয়োজনের বাজার সদাই তো যাই হোক কালকের জন্য বলতে মানুষ খাওয়ানোর জন্য যে আয়োজনটা হয়েছে ওই বাজার সদাই আজকে করা হয়েছে কারণ নতুন ঘরে আসতেছে নতুন ঘরে আসার উপলক্ষে আত্মীয় স্বজন এবং তার বাবার বাড়ির আত্মীয় স্বজন সবাইরে দাওয়াত করতেছে
এটাই হচ্ছে বিষয়। আর এই হচ্ছে আমার বোনের পান সুপারি। সকালবেলা দুই বোনে মিলে বাজারে গেছি আপনাদেরকে সাথে নিয়ে। তো আপনাদেরকে সাথে নিয়ে কি কি বাজার সদাই করছি সেটাও শেয়ার করি। এখানে আছে 5 কেজি আলু, এখানে আছে তেলের কন্টিন, এখানে আছে 1 কেজি আদা, এখানে আছে 1 কেজি রসুন, তারপরে এখানে আছে 1.5 কেজি করলা, এখানে আছে শুটকি, শুটকির ভর্তা খাওয়ানো হবে আপনাদেরকে। এখানে আছে 2 কেজি শসা। আর এটা আনা হয়েছে আমার ছোট বোন ইতির জন্য। এই যে এখানে আনছি একটা জালি, এখানে আনছি কাঁচামরিচ, এখানেও শসা, লেবু, এটাও হচ্ছে ইতির জন্য। এখানে আছে 5 কেজি পেঁয়াজ, তারপরে আছে মাজনি। এই যে নতুন সংসার যেহেতু বসা মাজা তো লাগবেই, তাই না? এই যে মাজনি, তারপরে আছে নানা ভাইয়ের নুডলস, তারপর আছে কিসমিস, তারপর আছে ফেয়ার অ্যান্ড লাভলি, তারপরে পেপসোডেন্ট, সরিষার তেল, ভীম সাবান, গরুর মাংস রান্না করার মশলা, মুরগির মাংস রান্না করার মশলা, তারপরে আছে এলাইচ। এই যে এখানে আছে পোলার চাউল। কালকে পোলার চাউলের শুধু বিরিয়ানি হবে না, পোলার চাউলের পোলাও রান্না করা হবে না, কালকে পোলার চাউল দিয়ে দুধ দিয়ে মিষ্টান্ন করা হবে না। তো এখানে পোলার চাউল, এই যে আছে দারচিনি, এখানে আছে 1/2 কেজি জিরা, এখানে আছে 2 কেজি চিনি, এখানে আছে মাসকলের ডাল, এখানে আছে সাবুদানা, এখানে আছে সাবুদানা। এই যে তারপর এই যে খাওয়া দাওয়ার পরে হাত মোছার টিস্যু। তারপরে আছে এখানে মানে এখানে হচ্ছে যে ঘরে নাকি হলুদ আর মরিচ শুকনা যেগুলা নিয়ে শুকাইয়া তারপর মেশিনে ভাঙায় ওই গুঁড়ি আনছি আমরা। মরিচের গুঁড়ি, হলুদের গুঁড়ি 1/2 কেজি করে, 1 কেজি আছে এখানে নাকি 1 কেজি করে। তো যাই হোক, এখানে আছে একটা ডেটল সাবান, এখানে আছে 3 কেজি আটা, এই যে প্যাকেট, 3টা প্যাকেট আনা হয়েছে। তারপর এই যে রিন পাউডার, যে লবণ, এই যে আরো একটা লবণ। তো যাই হোক, এই যে এখানে আছে মুরগি, গরুর মাংস আনা হয় নাই। গরুর মাংস আনা হইব হচ্ছে কালকে আমার ভাগ্নির কি জেঠা শ্বশুর, আমার ভাগ্নির জেঠা শ্বশুরকে দিয়ে কালকে গরুর মাংস আনা হবে। শুধু এই একটা বাজার সদাই বাকি আছে, এটা সোনিয়ার আত্মীয় দিয়ে আনা হবে। আর এইগুলা হচ্ছে আমরা দুই বোন যে সকালবেলা বাজার করে নিয়ে আসছি, আপনাদেরকে সাথে নিয়ে গেছি, আবার আপনাদেরকে সাথে নিয়ে আসছি। তো আসলে দেখেন কি কি বাজার সদাই করছি। সম্পূর্ণ বাজার সদাই কিন্তু আমাদের কেউ পুরুষ মানুষ বাড়ির থাকে না, এই বিদায় কিন্তু আমরা মেয়েরাই সব কিছু করে থাকি। তো যাই হোক, শুনরা মনে তো আমার ভাগ্নি জামাই যে বিদেশে এটা তো আপনারা জানেন। তো এই জন্য আরো আমরা একটু করি। আর পিছে পিছে আমার ভাগ্নি তো বক 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 করতেই থাকে, মনের মতো হয় না বাজার সাথে, বুঝছেন? ছোট মানুষ হলে যা হয় আর কি। যদি আমাদের মতো আবার যখন বুঝবো তখন আবার ঠিকই ভাবতে পারবো, বুঝতে পারবো, নিজে মেনটেন করবো যে আসলে আমার মা খালা ওই দিনের সময় আমার এই ভিডিওটা স্মৃতি কি করছিল। হ্যাঁ, তো যাই হোক, এই হচ্ছে আজকের বাজার সদাই। অনেক মানে বাজারে গেলে বুঝতেই পারেন কেমন প্যারা টেনশন লাগে, আর খুব গরম। তো এখন আমি বাসায় যাবো, গোসল করবো, খাওয়া দাওয়া করবো, এই মুরগি নিয়ে যাবো আমার ভাগ্নের ঘরে। এখনো ফ্রিজ আনা হয় নাই, ফ্রিজটা ইনশাল্লাহ হয়তো 2-1 মাসের মধ্যে নিয়ে আসবো। একই সাথে ঘর বাঁধা এবং কি ঘরে যায় জিনিস আনা অনেক টাকার ব্যাপার স্যাপার। আবার তাও বলছি 14 লক্ষ টাকার মতো একটা ক্ষেত কিনা হয়েছে, একই সাথে কিন্তু এগুলো করা হয়। এই কারণে ফ্রিজটা 2-1 মাস সময় লাগবে। তো যাই হোক, চলেন এবার বোনের বাড়ি যাই। আমার বোন কিন্তু আমার ফালাই দিয়ে গেছে, বুঝছেন? নাতির মজা সজা আনছে যে ওইগুলা নিয়ে গেছে। চলো যাই গে। সোনিয়ায় নিয়ে আইছিল চাবি। কি থেকে তো বাসা বানবো, মারস না, এটা বাজারে তুই মনে হয় আইসি আনার সময়। হ্যাঁ, এই যে কাপড়টা দিয়ে যত দো তাড়াতাড়ি। কই যাবি?
আবার ছুঁয়ে দেব। লুটলে জানো তো ইয়াদি করলা দি টেনে লও ইতির জ্বর আইছে ইতির লেগে কলা রুটি পাঠাইতেছে হঠাৎ করে জ্বর আমার বোনের আসলে এই যে দোকানতে যাই আবার মজা আনছে জোনাই দে কে কিনে আনছে জোনাই আছে কোন আপু সোনি আছে মাশাআল্লাহ এখন এটি কে লয়ে যাইব আমি কেমনে লয়ে যাবে দেখেন কি সুন্দর ভালো দিন কি পরিষ্কার অথচ বৃষ্টি কিভাবে নামছে দেখেন এই যে অনেক বৃষ্টি অনেক হঠাৎ ভালো দিন আমরা কিন্তু বাজার সদাই কইরা আসছি ঠিকঠাক মতো বাড়িতে পৌঁছাইছি আর এইভাবে ঝড় বৃষ্টি